মালদার গাজলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরব। কতটা সমস্যার মধ্যে রয়েছেন সেখানকার বাসিন্দারা। প্রথমত ১.৫ বছর আগে রাস্তা তৈরির জন্য মূলত একটি বোর্ড বসানো হয়। ১.৫ বছর পার হয়ে গিয়েছে, কিন্তু সেই রাস্তার কাজ শুরুই হয়নি। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন রাস্তার এমন বেহাল অবস্থা যে নিত্যদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে, কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বারবার তারা প্রশাসনের কাছে গিয়েছেন, কিন্তু কোনো রকমের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত কাউকে নিতে দেখা যায়নি। আর এই নিয়েই রীতিমতন রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। ঘটা করে কাঁচা রাস্তার পাশে বসেছে সরকারি প্রকল্পের বোর্ড, তাতে রয়েছে হরেক রকমের ফিরিস্তিও। তবে কাজ যে কোনো এককালে শুরু হয়েছিল, রাস্তার এই ছিরি দেখলে তা বুঝবে কার সাধ্যি। রাস্তা তো নয়, যেন খাটাল। দুর্বিষহ এই ছবি মালদার গাজলের কড়কচে। যে সংস্থা এই কাজের দায়িত্ব পেয়েছিল এই রাস্তার 4.1 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার কাজ 3 দিন করে সে এখান থেকে চলে যায়। কাজ অসমাপ্ত রয়েছে। জায়গায় জায়গায় কি কাজটা নেচে বেড়াচ্ছে ঠিকাদার? কোথায় করবো না করবো, টাকাটা কি বাপের ঘর থেকে নিয়ে আসছে টাকাটা? হ্যাঁ, টাকাটা কোথায় গেল? ও নিজের পকেটে রাখার জন্য টাকাটা এই কাজগুলো দেখাচ্ছে। পাবলিক এত বোকা নাই। 20 মাইল থেকে ভবানীপুর মোড় পর্যন্ত 4 কিলোমিটার পাকা রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছিল 2.5 কোটি টাকা। কাজ শুরু হয়েছিল গত বছরের মার্চে, কিন্তু শুরু হয়েও হয়নি শেষ। গ্রামবাসীদের দাবি মাত্র 3 দিন কাজ করে হাত গুটিয়ে বসে রয়েছেন ঠিকাদার। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তো আমাদের কাজ হবে, কিন্তু কবে কাজ হবে? রাজ্য সরকার বলছে গ্রাম বাংলা উন্নয়ন করছে, রাস্তাঘাট করছে, কোথায় উন্নয়ন, কোথায় গেল টাকা? কোনো যদি পেশেন্ট আমাদের গ্রামে হয়ে যায়, তাহলে এই রাস্তা থেকে বেরাতে পারছে না, খাটিয়াতে বের করতে হচ্ছে। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা, আর ভুক্তভোগীদের সমস্যাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি। জনগণের এই প্রশ্নের সঙ্গে আমরা একত্রিত আছি এবং আমরাও আগামী দিনে সোচ্চার হব। এইভাবে করে শাসক দলকে আর চুরি করতে এই রাজ্যে দেওয়া যাবে না। শুরুটা আমরা কোন দিক দিয়ে করবো সেটা আমাদের মধ্যে আমরা একটু ঠিক করতে পারিনি, তার জন্য একটু লেট হয়েছে। ভুগছেন গ্রামবাসীরা, আর প্রশাসনের মনোভাব এখনো দেখব। যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং মানুষের যাতে সুবিধা হয়, সেটা নিয়ে আমরা ডিটেলসটা আরেকটু দেখে আমরা এই ব্যবস্থা নিচ্ছি। গ্রামবাসীরা এখন আর এই কথায় ভুলতে নারাজ। কোথায় গেল জনগণের করের টাকা? প্রকল্পের টাকা ঢুকলো কার পকেটে? কবে শেষ হবে কাজ? এখন এই সব প্রশ্নেরই উত্তর চান এলাকাবাসী। মালদার গাজল থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।